বুঝছো? মেকালজি না নেবো। না, এই যে এ বইয়ের নাম হচ্ছে জব হ্যাক, মেকানিক্যাল জব, জব হ্যাকস ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। এখানে আছে মোটামুটি অনেকগুলোই। আচ্ছা, তাহলে শুরু করি, দেখি অল্প একটু পড়াই আর কি, যেহেতু শুরু করিনি অনেক দিন ধরে। দেখা যাক, কালকে আমি সবুজ ভাইদেরকে ফোন দিব না। আপাতত আজকে যা পারি। রেকর্ড জানেন? হুম। রেকর্ডটা জানেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি, অসুবিধা নেই। হ্যাঁ মেহেদি, দেখা যাচ্ছে মোটামুটি, দেখো তো। ভাই দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, তাহলে আজকে যতটুকু পারি আমি করাই, আজকে অনেক নাই তো। আমিও দেখতে দেখছি যতটুকু পারি আর কি। দেখো তো, এ- এ- এই বিষয়গুলো তো অনেক দিন ধরেই আমিও মানে হচ্ছে আমারও প্র্যাকটিসে নাই এগুলা। তারপর চেষ্টা করি, দেখো আর যতটুকু যা মনে আছে। আচ্ছা, তাহলে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ এক টানে যেগুলো লেখে, এক টানে, এদেরকে বলা হয় ভিজিবল লাইন। খেয়াল রাখবা, ভিজিবল, ভিজিবল লাইন। আর এই যে যে লাইনগুলো আছে 45 ডিগ্রি কোণে, দেখো এগুলো কিন্তু বাঁকা, তাই না? এই যে বাঁকা করে করে 45 ডিগ্রি কোণে শব্দ হচ্ছে। না না, দেখো এই যে বাঁকা করে করে 45 ডিগ্রি কোণে আঁকা আছে, এদেরকে বলা হয় সেকশন লাইন। সেকশন লাইন তো এটা কিন্তু লাগবে, এটা বুয়েট পরীক্ষা আসে। তারপরে সেন্টার লাইন তো বোঝো। এই সেন্টার লাইন যদি একটা মানে বৃত্ত হয়, বৃত্তের মাঝখানে প্লাস চিহ্ন দিবা, আর এই সাইডে যে এটা দিয়ে একটা বের করে দিবা, এপাশে বের করে দিবা, এপাশে বের করে দিবা, এপাশে বের করে দিবা। বুঝছো? এবার সেন্টার লাইন আমরা হচ্ছে লিখতে হবে। তো সেন্টার লাইন আরও অনেকভাবে লেখা যায়। যেমন আমি যদি এভাবে অঙ্কন করতে চাই, একদম মানে দেখো, আমরা চাইলে কিন্তু সেন্টার লাইনটা এভাবে লিখতে পারি কন্টিনিউয়াসলি, কোনো ছোট বড় করব না, সেম আর কি। যে টান দিব আমরা, এই টান দিয়েও কিন্তু সেন্টার লাইনটা লিখতে পারি। আবার সেন্টার লাইনে বাকি গ্যাপের কোনো হিসাব নিকাশ আছে? লাইনটা না, এতটুকু লম্বা গ্যাপ হইব, আমাদের তো গ্যাপটা মানে এটা এতটুকু হচ্ছে হইব। ফ্রি হ্যান্ড। আমরা যখন মানে ইউনিভার্সিটিতে করছি তখন একটা হিসাব টিসাব আছে, মোটামুটি ফাঁকা রাখলেই হবে, এটা কোনো অসুবিধা না। ফ্রি হ্যান্ড ড্রয়িং তো, সেগুলা ওইগুলো মানে মেনটেন করা হয় না। বুঝছো? অথবা দেখো মাঝখানে যে ছোট একটু দিলা, আর তারপরে এই যে বড় দুইটা এপাশে এপাশে, চাইলে মানে দুইভাবে লিখতে পারো আর কি। ছোট একটা, এই যে বড় একটা, এই যে বড় একটা, মাঝখানে ধরো একটু মানে ছোট রাখলা। ঠিক আছে? চাইলে এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, সেন্টার লাইনটা। মানে বৃত্ত হলে তো এই যে বৃত্ত দিলা, তারপরে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এটা জাস্ট বের করে দিবা। বুঝছো? এভাবে লিখতে পারবা সেন্টার লাইন। আর এই যে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে তো মাঝখানে তো একটা বৃত্ত, এবং সবগুলো কিন্তু ভিজিবল লাইন। দেখো তো বৃত্ত কিন্তু এখানে সেন্টার ইয়া না, হিডেন লাইন কিন্তু না, হিডেন লাইন না। তো হিডেন লাইন হলে এই যে ছোট ছোট করে লিখবা, হিডেন লাইন, এটাই, এটা হলো হিডেন লাইন। আমরা এভাবে হিডেন লাইন দেখি, মানে এটা কিন্তু ভিজিবল না, হিডেন লাইন। আর এই যে তীর চিহ্ন আকারে যে আমরা যে লাইনটা অঙ্কন করি, এটা গুলো ডাইমেনশন লাইন। দেখো যেখানে 30 মিলিমিটার বা সেন্টিমিটার যাই দেখা কেন কোনো দেখানো হয়েছে, তাহলে এই লাইনটাকে, যে এই লাইনটাকে আমরা বলবো ডাইমেনশন লাইন। আর এই যে এই পাশে যেটা, দেখো এখানে কিন্তু একটা গ্যাপ রাখা হয়েছে, এই গ্যাপ থাকবে 1 মিলিমিটার। মানে 1 মিলিমিটার অনুমানে রাখতে হবে আর কি, একদম তো আর মেপে মেপে আমরা রাখবো না, তাই না? তাহলে এখানে একটা গ্যাপ থাকবে, এটাকে আমরা বলবো, এই লাইনটাকে এই যে এক্সটেনশন লাইন। এই যে এটাও তাহলে এক্সটেনশন লাইন। আর এই বৃত্তর ডাইমেনশনটাকে বোঝার জন্য আমরা এই যে যে লাইনটা এখানে এই যে এরকম বাঁকা করে ড্র করে, এটা বলে লিডার লাইন, লিডার লাইন। আর এই যে বৃত্তের ডায়ামিটার বোঝানোর জন্য আমরা ফাই দেই, যে এই বৃত্তের ডায়ামিটার হলো যে 10 সেন্টিমিটার বা 10 মিলিমিটার, মানে যে এককটা থাকবে। তাহলে এই কয়েকটা লাইন কিন্তু মনে রাখা লাগবে, কারণ এগুলো এখন পরীক্ষায় আসে, যে কোনটা লিডার লাইন, কোনটা ডাইমেনশন লাইন, কোনটা এক্সটেনশন লাইন, ঠিক আছে, কোনটা হিডেন লাইন, এই যে হিডেন লাইন, কোনটা সেন্টার লাইন। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা এখন আসে। ঠিক আছে, মনে রাখা লাগবে এগুলো। তারপরে আমাদের এই যে এই তিনটা কিন্তু বেশি ব্যবহৃত হয়, এই যে ভিজিবল লাইনটা, সেকশন লাইনটা, সেন্টার লাইনটা। তারপরে এই যে এখানেও আছে, এই যে এটা বলে যে লিডার লাইন। তাহলে এই যে ফাইদার বোঝানো হয়েছে ডায়ামিটার, মানে 50। আর এই যে সেন্টার লাইন, এই যে এপাশে এটা একটা সেন্টার লাইন, এদিকে ওই যে সেন্টার লাইন। আবার খেয়াল করো, তাহলে এই যে এটা কি, এই যে এই রেখাটাকে বলি আমরা কি এক্সটেনশন লাইন, এই যে।
আর এই যে তীর চিহ্ন যে রেখাটা এটা গুলো ডাইমেনশন লাইন। তো আশা করি এগুলা বুঝতে পেরেছো, লাইনগুলা কোন লাইনের কি নাম। এখন আমাদের যদি মানে মূলত তিন ধরনের জিনিস আসে বুয়েটে, মানে বেশিরভাগ। একটা হচ্ছে তোমার আইসোমেট্রিক ড্রয়িংটা দেওয়া থাকতে পারে, এই যে দেখো এটা একটা আইসোমেট্রিক ড্রয়িং, তাই না? এই যে আইসোমেট্রিক ড্রয়িংটা দেওয়া থাকতে পারে। যদি আইসোমেট্রিক ড্রয়িং দেয়া থাকে আমাদের, আমাদের কিন্তু বলে দিবে যে এই যে টপ ভিউ, ফ্রন্ট ভিউ বা লেফট হ্যান্ড সাইড ভিউ বা রাইট হ্যান্ড সাইড ভিউ এগুলো ড্র করতে বলতে পারে, যদি আইসোমেট্রিক ভিউটা দেয়া থাকে। এই হলো মানে আমাদের এক ধরনের প্রশ্ন, মানে আমাদের বলবে অর্থোগ্রাফিক ভিউ অঙ্কন করো, অর্থোগ্রাফিক ভিউ অঙ্কন করো। তাহলে আমাদের যে কোনো তিনটা অঙ্কন করতে হবে, কিন্তু টপ ভিউ আর ফ্রন্ট ভিউটা আমরা নিবই। টপ ভিউ ফ্রন্ট ভিউ নিব, যদি রাইট হ্যান্ড সাইড ভিউটা ভালো দেখা যায় আর কি চিত্রে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড ভিউটা অঙ্কন করতে পারি। যদি লেফট হ্যান্ড সাইড ভিউটা অঙ্কন যদি ভালো দেখা যায় চিত্রে, ভাই বুঝি সেক্ষেত্রে না কথাটা, নেট না। হ্যাঁ, মেহেদি বুঝতে পারো নাই? নেটিক বাইজে গেছিল ওই হুম, অর্থোগ্রাফিক ভিউ আর আইসোমেট্রিক ভিউটা। হ্যাঁ হ্যাঁ, মানে পরীক্ষা আসতে পারে, মানে একটা আইসোমেট্রিক ভিউটা দেয়া থাকতে পারে। তো আইসোমেট্রিক ভিউটা দিয়ে কিন্তু বলতে পারে যে অর্থোগ্রাফিক ভিউ অঙ্কন করো বা অর্থোগ্রাফিক ভিউ অঙ্কন করো, এটা বলতে পারে। তাহলে অর্থোগ্রাফিক ভিউ যদি ড্র করতে বলে, আমাদের কিন্তু বলে নাই টপ ভিউ, কিন্তু আমরা বুঝে নিব যে আমাদের টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ বা লেফট হ্যান্ড সাইড ভিউ যে কোনো একটা অঙ্কন করা লাগবে। মানে টপ ভিউ ফ্রন্ট ভিউ তো আমরা করবই, মানে এটা ভালো হয়। আমরা উপরে করলাম হচ্ছে টপ ভিউটা, এখানে আমি টপটা দিলাম, টপ, এর নিচে আমি হচ্ছে ফ্রন্ট দিলাম, ফ্রন্ট, ঠিক আছে? এখন আমি যদি রাইট সাইড ভিউটা অঙ্কন করি, তাহলে এই যে ফ্রন্টের আমি রাইটে দিব, এটা কোনো নিয়ম নাই, অন্যদিকে দিলেও হবে, তারপর এটা করার সুবিধা, চিত্র অ্যাকিউরেট হয়। তাহলে রাইট হ্যান্ড সাইড ভিউটা এখানে দিব। আর যদি আমাদের যদি লেফট সাইড ভিউটা ভালো দেখা যায়, উপরে টপ দিলাম, টপ দিলাম, নিচে আমরা ফ্রন্ট দিলাম, এই সাইডে আমরা লেফট সাইড ভিউটা দিলাম, লেফট সাইড ভিউ, বুঝছো? এগুলো আমরা দিব। তো আমরা কয়েকটা দেখি প্র্যাকটিসে যাই, মানে এই যে জিনিসগুলো আমাদের বলতেছে ড্র করতে, এগুলো আমরা কখন ড্র করব? এগুলো আমরা ড্র করব তখন যখন আমাদের আইসোমেট্রিক ভিউটা দেয়া থাকবে, যখন আমাদের কি দেয়া থাকবে, আইসোমেট্রিক ভিউ দেয়া থাকবে, ঠিক আছে? আইসোমেট্রিক ভিউ। আবার তাহলে এটা হলো আমাদের এক ধরনের প্রশ্ন। আবার ২ নাম্বার প্রশ্ন হতে পারে, মানে এইগুলাই দেয়া আছে, এই যে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট সাইড ভিউ দেওয়া আছে, বলবে আইসোমেট্রিক ভিউ ড্র করো, আইসোমেট্রিক ভিউ মানে ড্র করতে বলতে পারে, ঠিক আছে? আবার ৩ নম্বরে আসতে পারে হচ্ছে সেকশনাল ভিউ। সেকশনাল ভিউটা এখন অনেক আসে বুয়েটে, সেকশনাল ভিউ আসতে পারে, ঠিক আছে? সেকশনাল ভিউ আসতে পারে। তো এই তিনটাই আমাদের মেইন। আইসোমেট্রিক ভিউ আসবে, অর্থোগ্রাফিক ভিউ, অর্থোগ্রাফিক ভিউ ড্র করা লাগবে। তারপরে অর্থোগ্রাফিক আসবে, আইসোমেট্রিক ভিউ ড্র করা লাগবে। তারপরে সেকশনাল ভিউ আমাদের ড্র করার দরকার হতে পারে। আর বর্তমানে এখন এই যে লাইনগুলো দিলাম, এই লাইনগুলো কিন্তু ডিনোট করতে বলে, মানে ডিফারেন্ট লাইন, মানে লাইনগুলো, ঠিক আছে? লাইনস, এই লাইনগুলো কোনটা আমাদের লিটল লাইন, কোনটা এক্সটেনশন লাইন, কোনটা ডাইমেনশন লাইন, এইগুলা। আচ্ছা, আমি একবার একটু অঙ্কন করি এই যে, তাহলে এই লাইনটা কি ভিজিবল লাইন না? ভিজিবল লাইন। যদি জি ভাই, এইভাবে একটা নিয়ে আসি, ইনভিজিবল। এটা হিডেন লাইন, এটা কি লাইন? হিডেন লাইন। এখানে একটা গোল এটা আছে, হিডেন এটাও লাইন। কিন্তু ভিজিবল লাইনই। এই এটার এদের ডায়ামিটারকে চিহ্নিত করার জন্য আমাদের এভাবে কিন্তু দিতে হবে। তো এই যে এখানে, তাহলে এটাকে আমরা বলবো লিডার লাইন, লিডার লাইন। আর হিডেন এটার লাইন। ডায়ামিটারটা আমরা এভাবে দিব, বললাম 10 সেন্টিমিটার কি মিলিমিটার এরকম। আবার এই সাইডটা যদি আমরা বোঝাতে চাই যে এটা 10 মিলিমিটার কি বা সামথিং কোনো একটা কিছু 10, তাহলে এই যে এটাকে আমরা বলবো এক্সটেনশন লাইন, ড্যামেজ এক্সটেনশন। এক্সটেনশন লাইন। এটাকে আমরা বলবো ডাইমেনশন লাইন, এই যে, ঠিক আছে? যে তীর চিহ্ন তো, মানে তীর চিহ্নিত যে লাইনটা, এটাকে আমরা বলবো ডাইমেনশন লাইন, ডাইমেনশন লাইন, ঠিক আছে? এটা তাহলে লাইনগুলো তুমি ক্লিয়ার হয়েছো কিনা? হ্যাঁ ভাই, হ্যাঁ। হুম, এগুলো এটা হলো এক্সটেনশন লাইন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখা যায় পরীক্ষায় অল্প টাইমে খুব ভালো একটা মার্কস উঠে পড়ে এখান থেকে, এক্সটেনশন লাইন। আচ্ছা,
তাহলে আমাদের শুরুতে যদি আইসোমেট্রিক ভিউটা দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা অর্থোগ্রাফিকটা আমরা 2 সেটটা ড্র করি। আচ্ছা, এই যে খুবই সহজ একটা দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে এই যে একটা চিত্র দেওয়া আছে, এটা কিন্তু এই যে সিঁড়ি। তো এই সিঁড়ি এখানে আমাদের বলল যে অর্থোগ্রাফিক ভিউ ড্র করো, অথবা টপ ভিউ আর ফ্রন্ট ভিউটা, টপ ভিউ আর ফ্রন্ট ভিউ ড্র করো। তো এইখানে আমাদের সবার আগে দেখতে হবে কোনটা ফ্রন্ট ভিউ। আমরা তো টপ ভিউটা ড্র করব, কিন্তু যদি ফ্রন্ট ভিউটা আমরা জানতে না পারি, সেক্ষেত্রে কিন্তু টপ ভিউটা আমরা কিন্তু পাবো না। আগে আমাদের ফ্রন্ট ভিউটা কিন্তু জানা লাগবে। আচ্ছা দেখো, এখানে যে এই যে তীর চিহ্ন দেয়া আছে, এই তীর চিহ্ন দ্বারা আমি বুঝলাম আমাকে এইখানে দাঁড়াইতে হবে, মানে এই তীর চিহ্নর দিকে মুখ করে আমাকে দাঁড়াইতে হবে। তাহলে আমি এইখানে যদি দাঁড়াই, এখানে খেয়াল করো, এখানে যদি আমি দাঁড়াই, তাহলে আমি উপর থেকে দেখতে পাবো না। এই যে উপর থেকে আমি কিন্তু এই সিঁড়িটাকে দেখতে পাবো কোথায়, আমি কিন্তু দাঁড়াইছি যে এইখানে, এখানে দাঁড়ায় আছি। তাহলে সিঁড়িটাকে কিরকম দেখবো আমি? আমি সিঁড়িটাকে কিন্তু উপর থেকে, এই যে আমার এই যে 1টা 2টা 3টা 4টা, এরকম 4টা, কি বলবো এটাকে, 4টা মানে পাটাতনের মতো কিন্তু দেখতে পাবো আর কি। মানে 4টা সিঁড়ি আছে, 1টা 2টা 3টা 4টা, এটা কিন্তু আমি দেখতে পাবো। তার মানে আমার এটি হবে টপ ভিউ। এটা টপ ভিউ, যদিও এখানে কিন্তু এই যে এটা ভুল কিন্তু আছে এখানে, কারণ টপ ভিউটা তো আমি এরকম দেখবো না। আমি তো দাঁড়াইছি এইখানে, তাই না? আমি দাঁড়াইছি কোথায়? এইখানে। আমি তো এইখানে দাঁড়াই নাই, আমি যদি এই দিকে দাঁড়াইতাম, সেক্ষেত্রে আমি এই যে লম্বা জিনিসটা দেখতে পাইতাম। খেয়াল করো, আমি কিন্তু এই যে লম্বা জিনিসটা দেখতে পাইতাম, যেখানে এই যে এটাকে, এই যে এই লম্বা জিনিসটাকে এখানে দেখাইলো। বাট আমি তো দাঁড়াইছি এইখানে। আমার টপ ভিউটা তাহলে কেমন হবে? আমার টপ ভিউটা হবে হচ্ছে এই যে সাইডটা আছে না, আমি টপ ভিউটা অঙ্কন করি। দেখো, তাহলে আমি কিন্তু এই যে এই পর্যন্ত কিন্তু দেখলাম, এই যে এইটুকু আমি তো দাঁড়াইছি এইখানে, তাহলে আমি দেখবো রাইট। এইরকম। তাহলে এই যে আমি কিন্তু এইটুক ড্র করছি। তাহলে কয়টা ভাগ হবে? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি কিন্তু 4টা ভাগে ভাগ করতে পারি। এই যে আমি কিন্তু এরকম দেখবো, তাই না? এই জিনিসটাকে আমি এরকম দেখবো। তাহলে এটা হলো আমাদের টপ ভিউ। দেখো বুঝতে পেরেছো কিনা? কিভাবে বুঝতে পারছি? মানে এটা এরকম আমি দেখবো। তো এখানে যেটা আছে এটা কিন্তু ঠিক নাই। এটা দিছে এইখানে দাঁড়াইলে আমরা টপ ভিউটাকে এরকম দেখতে পাই, এরকম দেখতে পাই। আচ্ছা, তাহলে এটা হলো টপ ভিউ। তো এখানে কোনো আমাদের, তাহলে এই যে আমাদের যে ভিজিবল লাইনগুলো, এই ভিজিবল লাইন কিন্তু এখানে একটা হবে, এই যে মানে এই যে এই লাইন আর এইটা মিলে, কারণ এটা তো একটাই লাইন, এদের একটা লাইনেই আছে, এই লাইনটা আর এই লাইনটা। সো এই দুইটা মিলে একটা ভিজিবল লাইন হলো। আবার এই দুইটা মিলে একটা ভিজিবল লাইন হলো, এই দুইটা মিলে একটা ভিজিবল লাইন, এই দুইটা মিলে একটা ভিজিবল লাইন হলো। এই যে এই ভিজিবল লাইনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যদিও আমার সিঁড়িগুলো একটু বড় হয়ে গেছে, তো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমি তো দাঁড়াইছিলাম এইখানে, তাহলে টপ ভিউটা অঙ্কন করলাম। তাহলে এই পাশে যদি আমি দাঁড়াই, আমি ফ্রন্ট ভিউটা কেমন দেখতে পাবো? ফ্রন্ট ভিউটা কিন্তু এই যে আমাদের সাদা যে অংশটা, শুধু এইটাই কিন্তু আমি দেখতে পাবো, তাই না? এটা পুরোটা। এটাই দেখতে পাবো। এটা পুরোটাই আমি দেখতে পাই, এই যে এল এল আকার এখানে যা আছে, এবং এখানে দেখো হরিজন্টাল কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা হরিজন্টাল টান আছে। তাহলে আমি খুব সহজেই কিন্তু ড্র করতে পারতেছি। তাহলে আমার এটার লম্বাটা কেমন হবে? লম্ব কিন্তু এই যে এইটুকু হবে লম্বা, এবং এটার এই যে এল এর নিচের দৈর্ঘ্যটা হবে কিন্তু এই পর্যন্ত, এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত হবে। তাহলে আমি এটা এই যে কিভাবে? এই সমান থেকে, যাতে আমার সুবিধা হয়, এজন্য কিন্তু আমি ফ্রন্ট ভিউটা নিচে ড্র করব, মোটামুটি এরকম। এবং নিচে যে আমাদের এই যে এটা কিন্তু একটা, এই যে টান হবে, এই যে দেখো নিচে একটা টান হয়ে এই যে আমাদের যে ভিজিবল লাইনটা আছে তার কিন্তু সমান সমানে আসবে। তাহলে এই যে আমাদের একদম এই যে এটার কিন্তু সমান সমানে আসবে। তো আমি কিন্তু এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমি দিলাম। এখন আমার চারটা কি আছে? এই যে উপরের এইটুকু আমার হচ্ছে হরাইজন্টাল, তাই না? এইটুকু হরাইজন্টাল, এবং এই যে দুইটা লাইন মিলে একটা লাইন হয়েছিল, একটা ভিজিবল লাইন হয়েছিল, তাহলে এই পর্যন্ত কিন্তু চলে আসবে আমার এই হরিজন্টাল লাইনটা। তাহলে প্রথমে এই যে আমি দিলাম, তাহলে এই যে সোজা, এই সোজা পর্যন্ত আমি আসলাম। তাহলে আমার ভিজিবল লাইন কিন্তু আমার একটা হয়ে গেল, একটা হয়ে গেল। এখন এই যে এইটুকু আমাকে নিচে নামতে হবে, আবার এই যে আমাকে আবার ডান দিকে আসতে হবে। তাহলে এবার আমি একটু নিচে নামবো,
নামলাম, আবার এইখান থেকে আমাকে এই যে ডান দিকে আসতে হবে, এই লাইন বরাবর সোজা, এই যে সোজা। তারপর আমি এখানে যতটুকু নামছি এখানেও ঠিক ততটুকু আমি নামবো। তারপরে আবার এই যে এই লাইন বরাবর আমি সোজা হচ্ছে চলে আসলাম আমি আবারও এখানে যতটুকু নামছি এখানেও কি ততটুকু নামবো। তারপরে আবারও আমি সোজা এই যে চলে আসব। তারপরে যে আমি আবারও এখানে আনলাম। তাহলে আমার কিন্তু এটা ফ্রন্ট ভিউ অঙ্কন হলো, ফ্রন্ট ভিউ। আচ্ছা দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি অঙ্কন করলাম, এটা টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ। এখন চাইলে কিন্তু আমি জি ভাই, বুঝতে পারছি। আমি কিন্তু চাইলে এখানে, আমি তো দাঁড়াইছি এইখানে, তাহলে আমি কিন্তু রাইট সাইড ভিউটাও ড্র করতে পারি। তাহলে আমি যদি এইখানে দাঁড়াই, আমার রাইট কিন্তু হবে কোনটা? এইটা, এই যে আমার রাইট কিন্তু হবে জি এই ভাই। যে ডান পাশেরটা। তাহলে ডান পাশেরটা আমি কিন্তু এই যে লম্বা একটা সগর মতো দেখবো, মইয়ের মতো, তাই না? আমরা গ্রামের ভাষায় বলি সগ। আমরা কিন্তু মইয়ের মতো দেখবো, ঠিক না? এই যে রাইট সাইড ভিউটা এই দিক থেকে দেখবো। আর এই চিত্রের ক্ষেত্রে কিন্তু লেফট সাইড ভিউটা আমরা দেখতে পাচ্ছি না কোনোভাবেই, কারণ এটা তো এই যে পিছন দিয়ে আসতে হবে, ঠিক আছে না? পিছন থেকে আসতে হবে, তাহলে আমরা রাইট সাইড ভিউটা কিন্তু হুম, দেখতে হুম, হুম। পাচ্ছি। তাহলে এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা এরকম, এবং এটা কিন্তু আমি লম্বা ভাবে দেখবো। লম্বা কতটুকু? এই যে এতটুকু লম্বা, মানে এটা যতটুকু হয়েছে এই যে এইটা, তাহলে এইটার আমি এই যে এইখান থেকে এটা যে লাইনে দিছি এই লাইনে এখান থেকে শুরু করব, এই লাইনে এখান থেকে শুরু করব, এবং এটা যে এইটার সমান পরিমাণ কিন্তু হবে, এই যে এইটার সমান পরিমাণ হবে। হুম, দিলাম, একটু দেই। হ্যাঁ, তাহলে এই যে এটা, তাহলে আমি কিন্তু এই যে দেখতেছি ময়ের মতো দেখতেছি কোনটা, এটাকে এই যে এইটুকু দেখতে পাবো, এটুকু দেখতে পাবো, এটুকু দেখতে পাবো, এটুকু দেখতে পাবো। তাহলে এই যে এই সোজা যেটা এখান থেকে যোগ করে দিব, ঠিক আছে না? তারপরে এটা সোজা, এটা যোগ করে দিব, তারপর এটা সোজা, এই যে এটা যোগ করে দিব। তাহলে এটা কিন্তু আমাদের রাইট সাইড, আচ্ছা। রাইট হ্যান্ড সাইড আর কি, আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড ভিউ আর এইচ এস, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ। তাহলে আমাদের টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউটা কিন্তু আমরা অঙ্কন করলাম, এবং এটাই কিন্তু আমাদের অর্থোগ্রাফিক ভিউ, অর্থোগ্রাফিক ভিউ জি। বললেও আমরা এই জিনিসগুলো বের করে ফেলবো। কারণ এখানে কিন্তু আমি রাইট হ্যান্ড সাইড ভিউটা অঙ্কন করতে পারছি, লেফট হ্যান্ড সাইডটা কিন্তু আমি অঙ্কন করতে পারতেছি না। দেখো বুঝতে পেরেছো কিনা? জি ভাই, অনেক সুন্দর হয়ে বুঝছস। আচ্ছা, মেজারমেন্টটাকে এমনি কোনটা থেকে টানা লাগবে এটা আজকে ইয়াদ হইলো। হ্যাঁ, ঠিক আছে। দেখো তারপর আমি যদি আমি যদি আরেকটা করি, ই আল্লাহ রে, হুম, দেখো এই যে এইখানে একটা চিত্র আছে, এই যে চিত্রটা দেখাতে পাচ্ছ, দেখো। তাহলে হুম। এই চিত্রে আমাদের কি বলছে দেখি, বলছে ড্র দ্য টপ টপ ফ্রন্ট ভিউ অফ দ্য আইসোমেট্রিক ফিগার। তার মানে আইসোমেট্রিক ফিগারটার টপ ভিউ ড্র করো, ফ্রন্ট ভিউ ড্র করো। তাহলে আইসোমেট্রিক ফিগার এই যে এইটা, তো আইসোমেট্রিক ফিগার কেন বলে এটাকে? এটা একটু খেয়াল করতে পারো, দেখো এই যে এই এই যে বিন্দুটা, নিচের বিন্দুটা, এখানে যদি একটা সোজা একটা লাইন ড্র করো, এটা কিন্তু এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি উপরে থাকে দুইটাই, এই লাইনটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের আইসোমেট্রিক ড্র, আমরা যখন ভিউটা ড্র করব তখন কিন্তু আমাদের এই মেজারমেন্টটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? 30 ডিগ্রি 30 ডিগ্রি যেন থাকে দুই সাইডে। আচ্ছা, যাক এখানে আছে, এই কারণে এটা আইসোমেট্রিক ভিউ। তো এই আইসোমেট্রিক ভিউ থেকে আমাদের টপ ভিউটা ড্র করতে হবে, টপ ভিউ। তাহলে আমি বলছিলাম না যে টপ ভিউটা ড্র করার জন্য আমার অবশ্যই আগে ফ্রন্ট ভিউটা দরকার, যে ফ্রন্ট আসলে আমার কোনটা, মানে ফ্রন্টটাকে আমি এই সাইড থেকে ফ্রন্ট হইতে দেখব যেটা মানে, নাকি এই সাইড থেকে দেখবো? এই যে না দেওয়া ভাই আছে এই ওটা যে তো ফ্রন্ট, তীর চিহ্ন, তীর চিহ্ন দেওয়াই হ্যাঁ, আছে। তীর চিহ্ন দেওয়া থাকতে পারে বা ফ্রন্ট লেখাও থাকতে পারে, আবার কোনোটা কিন্তু নাও থাকতে পারে। না থাকলে আমরা সুবিধা মতো একটা ধরে নেব, ওটা আমাদের নিজেদের মতো। যদি না থাকে তাহলে আমরা সুবিধা মতো একটা ধরে নেব, ঠিক আছে? তাহলে এইটাই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমি কিন্তু তাহলে এই সাইডে দাঁড়াইলাম, তুমি এসে এইখানে দাঁড়াইবা, এইখানে তোমার চোখ কিন্তু থাকবে এই যে মাথার উপরে, এইখানে দাঁড়াইছো, তোমার হাত আছে এই সাইডে, মানে ডান হাত আছে এই সাইডে, বাম হাত আছে এই সাইডে। তাহলে তুমি এখানে দাঁড়াইছো, এখানে দাঁড়ায় দেখো তো উপর থেকে তুমি তাকাও,
তুমি কেমন দেখতে পাচ্ছ? তোমার চোখের এই যে ডান সাইডে কিন্তু এই যে এগুলা পড়তেছে, সামনের দিকে এটা পড়তেছে, বাম দিকে এটা পড়তেছে, তাই না? তাহলে এই যে এটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এই ভিজিবল লাইনটাও দেখতে পাচ্ছ, এবং এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু নিচু ঢালু জায়গা আছে এটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ, তাই না? তাহলে আমি টপ ভিউটা দেখো এই জি যে ভাই। এইভাবে, তাহলে আমি যা দেখতে পাচ্ছি এটাই আমার দিতে হবে। এই যে এই এই লাইনটা দেখতে পাচ্ছি, এই যে এই লাইন তো আমি দেখতে পাচ্ছি, তাহলে এই লাইনটা আগে আমি দেই, অসুবিধা নাই। এটা মোটামুটি অনুমানে নিলা, দেখো নিলাম, এই যে এই লাইনটা কিন্তু আমি নিলাম, এই যে এই লাইনটা। আবার দেখো এই যে এইটুকু কিন্তু আমার এই যে আসবে, আসলো, এই যে এইটুকু, এটুকু আসলো, হুম, ঠিক আছে। আবার দেখো এটা কিন্তু এই যে এখানে যোগ করে দিবা, কারণ এই যে আমার এই ভিজিবল লাইনটা কিন্তু দেখা যাচ্ছে, এ পর্যন্ত আসলাম। আবার এই যে এই ভিজিবল লাইনটাও কিন্তু দেখা যাবে, এবং এটাও আমি এই যে আগায় নিয়ে আসলাম। দেখো এটুকু কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই যে এল আকার যেটুকু আমার ছিল এল সাইজের, এটুকু কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা ছাড়াও এই যেখান থেকে ভিজিবল লাইনটা আছে এটাও কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই লাইনটা এই যে এখান থেকেই তো শুরু হবে, এখান থেকেই, এবং এটা শুরু হয়ে কিন্তু আবার এই পর্যন্ত এই যে সোজা এটা কিন্তু আমাদের চলে আসবে, আমাদের কিন্তু চলে আসবে এটা। তারপরে এই ভিজিবল লাইন এই যে এটাও কিন্তু দেখা যাবে, তাহলে আমি একেবারে যোগ করে দিলাম। দেখো তাহলে এই ভিজিবল লাইন কিন্তু আমি অবশ্যই দেখতে পাবো। তাহলে তুমি আবারও এখানে তাকাও, দেখো কিরকম দেখা যাচ্ছে, কিরকম দেখা যাচ্ছে। তাহলে এই যে এই ভিজিবল লাইন দেখা যাচ্ছে, দিলাম, এই ভিজিবল লাইনটাও দেখা যাচ্ছে, এটাও দিলাম, মোটামুটি এরকমই। আর এই যে এই সাইডে যে আরো একটা ভিজিবল লাইন আছে এটাও কিন্তু দেখা যাবে, তার মানে এটা এই যে এইখান থেকে এসে যোগ হবে। দেখো পারফেক্ট, মোটামুটি আমাদের এটা কিন্তু আমাদের টপ ভিউটা। ওকে। হুম, তাহলে যদি আমি মিলায় দেখি, দেখো এই যে আমাদের টপ ভিউটা কিন্তু মিলে গেছে, এই যে এটা কিন্তু ড্র করা আছে, তাহলে এটাই কিন্তু আমরা এখানে কি করছি, ড্র করছি টপ ভিউটা। তো এবার আমাদের বলছে ফ্রন্ট ভিউ ড্র করতে হবে। আচ্ছা ফ্রন্ট ভিউটা আমরা যে ড্র করব, তাহলে ফ্রন্ট মানে আবার তুমি এখানে কি, আবার এখানে তুমি হচ্ছে তাকাও, দেখো এখানে তুমি, এখানে যে তুমি এখন কি করবা, এই যে আমার যেখানে কলম আছে এইখানে তোমার চোখ থাকবে, তুমি কিন্তু দেখতে পাবা কোনটা, এই যে এটা তো তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে আমার কিছুই মানে হুম, একদম মানে এইটুক কিন্তু তুমি দেখতে পাচ্ছ, তাই না? দেখতে পাচ্ছ। আবার এই যে এই লাইনটা যে নিচের দিকে আসছে এটার উপরেও তো কিছু আছে, এই যে দেখো এই যে এই যে দেয়ালটা এইখান থেকে মোটামুটি এই পর্যন্ত কিন্তু এই যে এইটা দেখো, মোটামুটি যদি এটুকু আমি দেখাই তাহলে এই নিচেরটুকু কিন্তু দেখা যাচ্ছে না, মানে এই রেখাটা যেদিক আছে এইখান থেকে সেদিক এই নিচেরটুকু দেখা যাচ্ছে না, উপরেরটুকু তো দেখা যাবে আবার, তাই না? কারণ দেখো এটা তো নিচে ঢালু, কিন্তু হুম, উপরেও তো একটু আছে, এই যে এই ওয়ালটা এটা দেখা যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমার এই যে এখান থেকে শুরু করে এই যে সোজা আসবো, এই টোটালটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার এই যে যে লাইনটা ভিজিবল লাইনটা, এই লাইনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এই লাইনটা দেখতে পাচ্ছি দেখতে না, এই যে পাচ্ছি না। এটা কিন্তু মনে হয় ঢাকা আছে, তাহলে যে লাইনটা যে ভিজিবল লাইনটা আমি দেখতে পাবো না সেই ভিজিবল লাইনকে আমি হিডেন লাইন বানাই দিব। দেখো তাহলে এটা তো আমার টপ ভিউ, তাই না? এটা টপ ভিউ। হুম, তাহলে এই টপ ভিউ এর নিচে অঙ্কন করব ফ্রন্ট ভিউ, সুবিধা হবে। দেখো তাহলে এই যে নিচের যে ভিজিবল লাইনটা এটা আগে আমি দেই, এই যে এটা এই যে এই বরাবর কিন্তু চলে আসবে, তাহলে এই যে ফ্রন্ট, এবং এটা কোন পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, এই যে আবার এটা কিন্তু দাগ দেওয়া যাবে না, ঠিক আছে, দাগ দেওয়া যাবে না। তাহলে এটা উঠবে কোনটুকু, এই যে এইটুকু উঠবে, আমি এই যে উঠাইলাম এইটুকু, উঠাইলাম। আবার এই যে এইটুকু দেখো, এই যে এইটুকু কিন্তু আমার এই যে এইটুকু, তাই না? এইটুকু ছিল, হুম, তাহলে আমার এই যে এই পর্যন্ত আমি নিয়ে আসলাম, মানে এটা সোজা সোজা নিয়ে আসলাম। তারপরে আসার পরে আমার এই ভিজিবল লাইনটা তো আমার এখানে হবেই। আচ্ছা এই যে আবার এইটুকু, এই যে আমার এখানে একটু হাইট আছে, বুঝছো, হাইট আছে, তাহলে এই সাইডে আমার একটু হাইট দেওয়া লাগবে, দিলাম। তাহলে এই যে আমার এটা যোগ করে দেওয়া লাগবে। হুম, এই যে এই লাইনটা আমি কি করে দিলাম, যোগ করে দিলাম। এছাড়াও আমি কিন্তু এই যে এটাও দেখতে পাচ্ছি এই যে সমান হয়ে একেবারে, তাহলে এবার আমি কি করব, সমান করে দিব, ঠিক আছে।
তাহলে এটাও তো দেখা যাচ্ছে এইটুক, কিন্তু এইটুকের নিচে যে আরো কিছু ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। কোনটা? এই যে আমার এই যে যেটা এখানে শেষ হয়েছে, এই লাইন বরাবর এইখান থেকে কিন্তু একটা সোজা একটা এই যে সোজা একটা লাইন গেছে, তার মানে এইখান থেকে সোজা একটা এই যে লাইন এখানে আসবে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাই না? সো এটা কি হবে? হিডেন লাইন হবে। আমি ভুল হয়েছে, ভিজিবল হবে না কিন্তু হিডেন লাইন হবে। তাহলে এটা হিডেন লাইন হবে। এই যে এই লাইনটা রাখবেন, এই লাইনটা রাখবেন। ঠিক আছে, দেখো তুমি তো ওই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, তাই না? এই লাইনটা দেখতে হুম। পাচ্ছ, ভিজিবল লাইন। এই যেটা আমি ভিজিবল লাইন দিলাম, তাহলে এই যে ভিজিবল লাইনটা যেখানে শেষ হইলো, যেখানে শেষ হইলো, এই যে যে লাইনটা গেছে, এই লাইনটা কি তুমি দেখতে পাচ্ছ? বলো, এই যে এই লাইনটা। না না না। তাহলে এই লাইনটা তো গেছে তোমার এই যেখানে শেষ হয়েছে, এই মাথার এই মাথা, ঠিক আছে। তাহলে এই মাথা থেকেই কিন্তু যে সোজা এই যেখানে হিডেন লাইনটা চলে আসবে। আবার এই যে এখান থেকে সোজা লাইনটা দেখতে পাচ্ছি না, ঢেকে আছে, তাহলে এটা সোজা তোমাকে নামতে হবে। তাহলে এই যে আমি কি করলাম, এই যে লাইনটা সোজা নামলাম, এগুলো এই যে হিডেন লাইন হিসেবে দিলাম। কারণ আমি তো দেখতে পাচ্ছিলাম এই যে এইটুকু আমার ভিজিবল লাইনটা, ঠিক আছে। তাহলে ওই পাশে যে আমার এই যে হিডেন লাইনটা আছে, এটা তো আমি দেখতে পাচ্ছি না। এই যে এই লাইনটা আর এই লাইনটা, এটা তো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার এই যে ঢেকে আছে হ্যাঁ, না। বুঝতে পারছি। ভাই ওই পাশে মনে হয় যে কাটার টুক আছে, মাঝখানে যে আমি ই আছে, হোল আছে, বা ওখানে কোনো মেটাল নাই, এই জন্য হিডেন লাইনটা হবে, সম্ভবত এটা হবে। হ্যাঁ ভাই। মাঝখানে ফাঁকা আছে, দেখেন দুই পাশে মাঝখানে ফাঁকা আছে, হ্যাঁ এই জন্য হ্যাঁ হিডেন লাইনটা হবে। হ্যাঁ হ্যাঁ, এটাও এটাও আপনার কথা ঠিক আছে, বুঝছেন। এখন যদি ফাঁকা যদি না থাকতো, সেক্ষেত্রে তো হিডেন লাইন আমাদের দেওয়ার দরকার ছিল না, তাই না? যদি এটা ভরাট থাকতো, এটা যদি ভরাট থাকতো, তার মানে আমার কিন্তু এখানে হিডেন লাইন দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। আমার কিন্তু টোটালটাই আমি দেখতাম, ভিতরে ফাঁপা আছে বিধায়ী আমি এই যে এই লাইনটা আর এই যে এই লাইনটা, ধরেন এই যে এই যে পার্টটা, মানে দেখেন আমি যদি একটা টান দিই এখানে, মানে উপরেরটুকু আমি দেখতে হুম। পাচ্ছি, উপরেরটুকু আমি দেখতে পাচ্ছি, আমি যতটুকু দেখতে পাবো আমার ততটুকু নিয়ে কোনো সমস্যা নাই। যতটুকু আমি দেখতে পাচ্ছি না, তাহলে সেই লাইনগুলো আমাকে এখানে দেয়া লাগবে। এই যে এই লাইনটা আর এই লাইনটা। ওই তো একই কথা, আপনারটা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, আবার ওই যে হ্যাঁ যদি হ্যাঁ, আপনার ফাঁকা কথাও থাকে ঠিক আমরা এই আছে। পাশে হ্যাঁ ঠিক আছে ভাই, হিডেন লাইন দিলে বুঝতে পারবো পাশে ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, মানে হিডেন লাইন দ্বারা বোঝা যাচ্ছে এখানে ফাঁপা আছে, এখানে ফাঁপা আছে। হ্যাঁ। তো সবুজ ভাই কেমন আছেন আপনি? অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হচ্ছিল না একেবারেই। একটু সোজা হয়ে গেছে। আপনার কি অবস্থা খারাপ? অবস্থা কেন খারাপ ভাই, কি হলো? ঠান্ডা লাগছে প্রচুর, ও আচ্ছা আচ্ছা। হাসি হতে হতে। ভাই আমি তো, আপনি তো আপনারা তো আমাকে দেখছেন যখন ওই যে বাসাতে আসছেন, আমার তো হাসি কাশি লেগেই থাকছে, বুঝছেন। কিন্তু আমি তো বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি, বুঝছেন। আমার হাসি কাশি আর হচ্ছেই না। আমি নাকের ওই যে একটা স্প্রে দিছিল তো, আপনার যে পাবনার শিমলা হাসপাতালে গেছিলাম ছোট ভাইকে নিয়ে, পরে যে এই স্প্রেটা দিছিল, এটা আমি মানে ইউজ করলাম। এখন আমার আর সমস্যা হচ্ছে না, হাসি কাশি হচ্ছেই না, ঠান্ডাও আমার খুব বেশি লাগতেছে না, বুঝছেন। তো ভালো আছি মোটামুটি। এখন ভবিষ্যতে আমার কি হয় আল্লাহ জানে, বুঝছেন। ঢাকা তো আমি মানে পড়াশোনাই করতে পারতাম না একেবারে, এই কারণে এই মানে হাসি কাশির কারণে বিশেষ করে, বুঝছেন। হুম। সবুজ ভাই আপনার পরীক্ষা আছে নাকি শুক্রবারের দিন? শুক্রবারটা তো দিতে পারবো না, এমএএস এরটা দিতে পারবো না, ওটা দেবো। হ্যাঁ, শুক্রবার বিশেষ গিয়েছে। বিসিএস আমার একটু আছে তো, ওইটা দিতে পারবো না, বিসিএস এর পরীক্ষা তো বইটা হবে। হ্যাঁ, বইটা দেবেন না? ওটা দিতে পারবো না রে ভাই, একটা ঝামেলা আছে। ও, আমার তো এতদিন ফোনে এরকম ইয়া ছিল না, নেট ছিল না, বুঝছেন। নেট কিনে কিনে আসলে সারা যায় না, এই জন্য আজকে ওয়াইফাই নিয়ে নিলাম। আমাদের গ্রামে এখন ওয়াইফাই দেয় তো, বুঝছেন। হুম। ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাই এখন সব গ্রামেই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো ভাই এমএস এর কেমন প্রিপারেশন নিলেন? প্রিপারেশন ভালো নিতে পারি না রে ভাই, আমার আমি আমার এই মাসটা কম্পিউটারটাও আমি প্রচুর। ঠিক করে ফেলতেছি, বুঝছেন। কম্পিউটারটা ঠিক করলে আমি হচ্ছে আপনাদের
ওই ইয়া করে করে আমি হয়তো 1-2 দিন পর পরই মডেল টেস্ট নিব, বুঝছেন? অসুবিধা নাই, পরীক্ষা দিবেন, বুঝছেন? তো মডেল টেস্টগুলো নিলে তাইলে মানে বিষয়গুলো প্র্যাকটিসে থাকে। মডেল টেস্ট না নিলে আসলে প্র্যাকটিসে থাকে না, রিভিশনও দেওয়া হয় না ওরকম। আচ্ছা ঠিক আছে ভাই, আর একটা এখানে এই যে পড়তে পড়তে হুম হাইড্রোলিক্সের অনেক কিছু আবার মাথায় চলে গেছে। ও এই তো হইতেছে এক সপ্তাহে একটা ঘুরান দিয়ে পরে আর একটা মনে হয় যে নতুন। হুম হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে। সুবিধা নাই, পড়তে হবে, না পড়লে তো ভুলে যাইতে হবে। আমি তো নিজে অনেক কিছু ভুলে গেছি, অনেকদিন ধরে পড়াশোনা নাই তো, এখন আবার শুরু করা লাগবে টুকটাক। পরীক্ষা দেই বা না দেই ভালো লাগে না, পরীক্ষা টরীক্ষা দেয়া, বুঝছেন? আমার তো যে পেট্রো বাংলা ম্যাথ ভুল হয়েছিল 2টা, পরে দেখলাম মানে যেটা ভুল না ওটাও ভুল, বুঝছেন? পরে যে আপনাদের ওই শিট বানাইতে গিয়ে আমি বুঝলাম যে না আসলেই ভুল হয়েছিল। একটু বাংলার ফাইনাল রেজাল্ট হয়েছে হ্যাঁ হয়ে তাই? গেছে, হয়ে হ্যাঁ গেছে। আসলে আপনার না 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 পেট্রো বাংলা আয়তন মনে হয় আগেই বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আগেই বলছিলাম। এখন আপাতত আমি এটা নিয়ে সন্তুষ্ট, তো ভবিষ্যতে দেখা যাক কি হয়। এখানে ক্লাস নাই, কিছু নাই, সারাদিনে 40 মিনিট পড়াইতে হয়, সারাক্ষণ বসে থাকি, ওয়াইফাই ওয়াইফাই চালাই, বুঝছেন? 3-4 বছর পরেই একটা প্রমোশন পেয়ে যাবেন না, নবম গ্রেড তখন আর কি লাগে। হ্যাঁ আমি সিরিয়ালেও আগে আছি তো, দেখা যাচ্ছে আগে আগে পেয়ে যাবো না। 16 নম্বরে আছি, 143 জনের ভিতরে তো 50 জনের প্রমোশন হবেই। আর এমনি কোনো কাজ নাই, 9:30 থেকে 2টা 10 পর্যন্ত ক্লাস, বুঝছেন? 9:30 থেকে 2টা 10 পর্যন্ত আমাদের ট্রেডের ক্লাস থাকে হচ্ছে মোট 2 ঘন্টা প্রতিদিন 5 দিনে, বুঝছেন? 2 ঘন্টা থাকে। শিক্ষক আমরা জুনিয়র ইনস্ট্রাক্টর দিছে 2 জন, ইনস্ট্রাক্টর আছে 1 জন, আর একজন গেস্ট টিচার আছে, 4 জন আছি টোটাল আর ওয়েল্ডিং ফেব্রিকেশনে। তো কষ্ট হচ্ছে না, বুঝছেন? আচ্ছা ভাই আর একটা দেখেন তাইলে, এখানে দেখেন এই যে এটা একটা ফিগার, এবং এই পাশ থেকে কিন্তু আপনার এই যে তীর চিহ্নটা দেয়া আছে, দেখেন তাহলে আমি যদি এই সাইড থেকে দেখি, এখানে একটা প্রশ্ন ছিল, এখানে মানে লেখা টেখা নাই, ওরা এই যে টপ ভিউ ড্র করছে, ফ্রন্ট ভিউ ড্র করছে, তো আমরা এইখানে যদি আমরা দাঁড়াই, দেখেন এখানে যদি আমরা দাঁড়াই, তাহলে এইখানে দাঁড়ায় টপ ভিউটা তো অবশ্যই এইখানে দাঁড়ায় আমরা উপরের মানে উপর থেকে নিচের দিকে চোখ দেব, তাই না? উপর থেকে নিচের দিকে চোখ দিব। তাহলে উপর থেকে যদি নিচের দিকে চোখ দেই, আমার এই যে এই যে লাইনটা উঠে গেছে, এইখান থেকে শুরু করে মানে উপর থেকে দেখলে তো আর গোল দেখবো না এটাকে, তাই না? গোল তো আর দেখবো না। তাহলে এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত তো আমরা কিন্তু একটা কি রেক্ট্যাঙ্গেলের মতো দেখবো, তাই না? এখান থেকে এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখবো। আবার এই যে ভিতরে যে ফাঁপা আছে, এই ফাঁপাটা অবশ্যই আমাদের বোঝানোর জন্য হিডেন লাইন কিন্তু দিয়ে দিতে হবে, তাই না? যে ভিতরে ফাঁপা আছে, তাহলে এই যে এই লাইন বরাবর সোজা একটা হিডেন লাইন হবে, এখানে একটা হিডেন লাইন হবে, বুঝছেন? আর এই যে যেহেতু এটা একটা বৃত্ত, এখানে একটা সেন্টার লাইন হবে যাতে বোঝা যায় যে এই যে হোলটা আছে, হোলটা গোলাকার মানে সার্কুলার, বুঝছেন? তাহলে আমি যদি তাকাই, দেখেন এখানে একটা রেক্টেঙ্গল দেখতে পাচ্ছি, আবার এই যে এই সাইডটাও তো একটা রেক্টেঙ্গল দেখতে পাচ্ছি, এ পাশে একটা রেক্টেঙ্গল দেখতে পাচ্ছি, এইখানেও একটা এই যে রেক্টেঙ্গল দেখতে পাচ্ছি, দেখেন। আবার এই যে এই সাইডেও কিন্তু কিছু আছে, দেখছেন? এটাও একটা রেক্টেঙ্গল। আবার এই সাইডেও আছে একটা রেক্টেঙ্গল, দেখতে তো পাচ্ছেন এই যে দাগ আকারে। আবার এই যে ভিতরে দেখেন, ভিতরেও কিন্তু একটা ফাঁপা অংশ আছে, কারণ এই যে এইখান থেকে টান দিয়ে এটা কিন্তু টোটালটা সলিড না, এই পর্যন্ত কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাই। তো যেহেতু এখানে ফাঁপা আছে বা ম্যাটেরিয়াল নাই, এটাও কিন্তু আমাদের হিডেন লাইন দ্বারা অবশ্যই বোঝাই দেওয়া লাগবে। তো চিত্রটা কিন্তু মোটামুটি একটু মানে ভেজাইলে আছে। তো দেখেন আমি যদি এইখান থেকে তাকাই, এখান থেকে যদি তাকাই, তাহলে আমি এখানে একটা রেক্টেঙ্গল দেখতে পাবো, এবং সেই রেক্টেঙ্গলটা দেখেন এই যে লাইনটা, এটা কিন্তু ভিজিবল লাইন, এই যে তাহলে ভিজিবল লাইনের এই সাইডেও কিন্তু আমার এই যে এই অংশটা কিন্তু বাড়তি আছে, দেখেন এই যে বাড়তি, তাহলে এই বাড়তি অংশটা আমার এই যে দেখেন, তাহলে এই যে রেক্টেঙ্গলটা আমি যে ড্র করলাম এই যে এই পর্যন্ত, তাহলে এই সাইডে যে বাড়তি অংশ আছে, এই যে তাহলে এই বরাবর বাড়তি বাড়তি অংশটা এখানে দেখাইলাম, ও পাশেও কিন্তু আছে, তাহলে এই বরাবর এই যে পাশেও বাড়তি লাইনটা আমি হচ্ছে দেখাই দিলাম।
আবার দেখেন আমার এই যে যে লাইনটা, এই যে এই লাইনটা, এই লাইনের ভিতরে কিন্তু এই যে এই রেক্টেঙ্গল, এই রেক্টেঙ্গলটা চলে গেছে, তাই না? ভিতরে কিন্তু গেছে। তাহলে আমার এই যে একটা রেক্টেঙ্গল দেখতেছিলাম, এই লাইন আর এই লাইন, এই যে এই লাইন আর এই লাইন, এই লাইন আর যে এই লাইন, এটা তো একদম হচ্ছে ডান সাইডের। তাইলে এদের ভিতরে কিন্তু চলে আসছিল আমার এই যে এই চিকন যে রেক্টেঙ্গল এইটা। তাহলে আমি ভিতরের দিকে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। তো ভিতরের দিকে দিয়ে দিলাম। আবার এইখানে আমাদের এই যে যে ইয়াটা ভিজিবল লাইনটা, এখানে যে আপনার এই যে শেষ হলো, এইখান থেকে দেখেন এইটুক কিন্তু আমাদের একটা রেক্টেঙ্গল, এই যে। তাহলে এইখান থেকে এই যে এইটুকু আপনার রেক্টেঙ্গল হবে, রেক্টেঙ্গল। তাহলে এই অংশের ভিতরে দেখেন এই অংশের ভিতরে এই যে লাইনটা, ভিজিবল লাইনটা, এই লাইনের কিন্তু একটু এই সাইডে, যে এই সাইডে কিন্তু আমার ভিতরের মানে নিচে এই যে যে অংশটা নাই ফাঁপা, তাইলে এইখানে কিন্তু ওই যে একটু মানে ভিতরের দিকে আছে, একটু ভিতরের দিকে কিন্তু এই পয়েন্ট থেকে শুরু করে একদম ফাইনাল পয়েন্ট পর্যন্ত কিন্তু এই জিনিসটা আছে। তাহলে আমার হিডেন লাইনটা এই যে এই লাইনের জন্য এই পয়েন্ট থেকে শুরু করে একদম এই যে আমার যে বাহিরের যে আউটার যে ইয়াটা, তাহলে এই পয়েন্ট বরাবর আমাদের হিডেন লাইনটাই যে হয়ে যাবে। দেখেন বুঝতে পেরেছেন কিনা? হয়ে যাবে। তাহলে এপাশে যা এপাশেও তাই। এই যে এখান থেকে শুরু করে যে এই লাইনটা আমাদের দেখা দিতে হবে, হিডেন লাইনটা এখানে এসে হবে। এই তো চিত্র। আর এই যে এখানে যেহেতু হোল আছে, তাহলে এই বরাবর আর এই বরাবর দেখেন এই যে এটা কিন্তু মানে হোলটা কিন্তু বাহিরের অংশে না, এই যে বাড়তি যে অংশটা, এই বাড়তি অংশে কি হোল আছে? নাই। তাহলে আমি দিব না। তাহলে আমার হোলটা আছে হচ্ছে এই যে এই লাইন বরাবর। তাহলে বাড়তি অংশে কিন্তু আমার কোনো হোল নাই, বাড়তি অংশ তো এইটুকু, হোল আছে এই যে আমাদের এইটুকু।